নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আজ আবারও আমরা ফিরে এসেছি পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এমন একটি বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার চাষির পরিবার, ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের প্রতিদিনের রান্নাঘর। হ্যাঁ দর্শক বন্ধুরা, কথা বলছি পশ্চিমবঙ্গের আলুর বাজার নিয়ে। পশ্চিমবঙ্গের বাজারে ফের আবারও বাড়তে চলেছে আলুর দাম। এই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাষি মহল থেকে শুরু করে আলু ব্যবসায়ী মহলের মধ্যে জোর আলোচনা, জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। কেউ আশাবাদী, কেউ আবার চিন্তিত। দর্শক বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে আলু শুধুমাত্র একটি সবজি নয়। এই আলু ব্যবসাকে কেন্দ্র করেই রাজ্যের বহু পরিবার বছরের পর বছর তাদের জীবিকা নির্বাহ করে আসছে। চাষি, আড়তদার, পরিবহন শ্রমিক, কোল্ড স্টোরেজ কর্মী থেকে শুরু করে খুচরো বিক্রেতা, সবাই কোনো না কোনোভাবে আলুর সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তব চিত্রটা সবসময় সুখকর হয় না। প্রত্যেক বছরই দেখা যায় আলুর দাম বেশিরভাগ সময়ে তলানিতে পড়ে থাকে। যার ফলে আলু চাষি এবং ব্যবসায়ীরা প্রায়শই অভিযোগ জানান, সরকার অন্যান্য সবজির দিকে নজর দিলেও আলুর দিকে তেমন নজর দেয় না। এই অভিযোগ আজকের নয়, বহু বছরের পুরনো। প্রিয় দর্শক, আপনি যদি নিজে আলু চাষ করে থাকেন বা আপনার পরিবার আলু চাষের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিওগুলোর সবচেয়ে বড় শক্তি। দর্শক বন্ধুরা, আমরা নিয়মিত পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের আপডেট নিয়ে ভিডিও দিয়ে থাকি। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী সেই সময় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আলু মজুত ছিল। এই আলুর বড় অংশই হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল এবং নভেম্বর মাস পর্যন্ত সেই আলুর একটি বড় অংশ বাজারে বিক্রি হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সেই মজুত আলুর বেশিরভাগ অংশই নিকাশি হয়ে যাওয়ার কথা। কারণ ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। ডিসেম্বর মাসের রিপোর্ট প্রকাশিত হলেই বোঝা যাবে ঠিক কতটা আলু বাজারে বেরিয়েছে এবং এখনো কতটা মজুত রয়েছে। সেই রিপোর্ট সামনে এলেই আমরা আপনাদের সামনে একেবারে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরব। সেই কারণে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দর্শক বন্ধুরা, যদি ডিসেম্বর মাসের বেশিরভাগ আলুর নিকাশি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে ২০২৬ সালে আলুর দাম আবারও আকাশ ছোঁয়া হতে পারে। এই দিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার আলু চাষি ও ব্যবসায়ীরা। তবে এখানে একটি বড় বিষয় মাথায় রাখা খুবই জরুরি। আলুর দাম পুরোপুরি নির্ভর করে আলুর উৎপাদনের উপর। যদি হঠাৎ করে আলুর উৎপাদন অনেকটা বেড়ে যায়, তাহলে দাম আবারও খুব সহজেই তলানিতে নেমে যেতে পারে। অর্থাৎ লাভ আর লোকসানের মাঝখানে এখনো অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সবথেকে বেশি লোকসান পোহাতে হয় আলু চাষীদের, কারণ অধিকাংশ চাষীর কাছেই নিজস্ব কোল্ড স্টোরেজ নেই। আলু উৎপাদন হলেই তাদের বাধ্য হয়ে সেই আলু বিক্রি করে দিতে হয়। দাম বেশি হোক বা কম, অপেক্ষা করার সুযোগ তাদের হাতে থাকে না। এবার দর্শক বন্ধুরা, আসা যাক আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আজ জেলাভিত্তিক আলুর বাজার দর কোথায় কত রয়েছে, সেটাই এখন বিস্তারিতভাবে জেনে নেব। আজ হুগলি জেলায় সাধারণত আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি ১৩৬০ টাকা থেকে ১৪০০ টাকা। জ্যোতি আলুর দাম রয়েছে ১৪০০ টাকা থেকে ১৪৪০ টাকা। নতুন চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা কুইন্টাল প্রতি। আজ পূর্ব বর্ধমান জেলায় সাধারণ আলুর দাম রয়েছে ১৫৫০ টাকা থেকে ১৬২৫ টাকা কুইন্টাল প্রতি। পশ্চিম বর্ধমানে আলুর দাম রয়েছে ১৬০০ টাকা কুইন্টাল প্রতি। বাঁকুড়া জেলায় সাধারণ আলুর দাম একেবারে ৩,০০০ টাকা কুইন্টাল প্রতি। পূর্ব মেদিনীপুরে জেলায় আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি ২৫০০ টাকা। এছাড়াও আজ পশ্চিমবঙ্গের গড় হিসেবে জ্যোতি আলুর দাম রয়েছে ১২২০ টাকা থেকে ১৪০০ টাকা কুইন্টাল প্রতি। খুচরো বাজারে এই আলুর দাম দেখা যাচ্ছে কোথাও ২,০০০ টাকা কুইন্টাল এবং কোথাও ২৮০০ টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ২,০০০ টাকা থেকে ২৮০০ টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রমুখী আলুর দাম পশ্চিমবঙ্গে রয়েছে ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা কুইন্টাল প্রতি। খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলুর বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। তাই আলু চাষ করার আগে অথবা আলু বিক্রি করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করে নিন। আবেগের বশে নয়, তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনার জেলার আলুর বাজার দর কভার করতে পারি। এই ছিল আজকের আপডেট। আবার নতুন তথ্য নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। ধন্যবাদ।